ভাই আপনারা একটু পিছনে চলে এখন সামনে যাওয়া লাগে। সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকের এই নতুন বাংলাদেশে আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের এই ঐতিহাসিক চিনিকল মাঠে আর 2 থেকে 3 মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের উত্তরবঙ্গের 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করব। ইতিমধ্যেই তিনি চৌরঙ্গি মোড় পার হয়েছেন। ইনশাআল্লাহ আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা এই মানবিক বাংলাদেশের স্বার্থদ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে মঞ্চে উপস্থিত হতে দেখতে পাবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা এই পঞ্চগড়কে স্লোগানে প্রকম্পিত করতে চাই এবং আমাদের সম্মানিত আমিরে জামায়াতের উপস্থিতিতে আমরা পঞ্চগড়ের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা শব্দগুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো। আমরা আবার 24-এ স্লোগান দিতে পারবো। আমরা কি ঝিমিয়ে পড়েছি? বীর পঞ্চগড়বাসী কি ঝিমিয়ে পড়ে? আমরা কি 24-এ ফিরে যেতে পারবো? সবাই একসাথে বলতে হবে ইনকিলাব 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 ইনকিলাব। দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না রাজপথ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা কি আমাদের হাদি ভাই হত্যার বিচার চাই? আমরা কি হাদি ভাই হত্যার বিচার চাই? এমনই এক শুক্রবারে আজকে থেকে 6 সপ্তাহ আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। এখন পর্যন্ত তার বিচার হয় নাই, খুনিদের গ্রেফতার করা হয় নাই। বিচার 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 চাই, হাদির হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদির হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদির হত্যার বিচার চাই। পঞ্চগড় 2 আসনে কোনো মার্কা আছে? পঞ্চগড় 2 আসনে কোনো মার্কা আছে? দেবীগঞ্জে কোনো মার্কা আছে? মোটাতে কোনো মার্কা আছে? সেই মার্কা জয়াপলি, পঞ্চগড়ে, কক্সবাজারে, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাথুরিয়া, সারা বাংলায় রব উঠেছে, সর উঠেছে। 24-তে নির্বাচনে জিতে যাবে, দেখাই দিবে। জয় পড়ো। পঞ্চগড় 1 আসনে কোনো মার্কা আছে? অভ্যুত্থানের কোনো মার্কা আছে? আটোয়ারিতে কোনো মার্কা আছে? তেতুলিয়ায় কোনো মার্কা আছে? সদরে কোনো মার্কা আছে? সবাই একসাথে বলতে হবে সেই
আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সংগ্রামী পঞ্চগড়ের জনতা, ওই 24-এর অভ্যুত্থানে 34 দিন ধরে আমরা রাজপথে লড়াই করেছিলাম না, করি নাই? আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতের জন্য 2 ঘন্টার অপেক্ষা কি বেশি কিছু? আমাদের আমিরে জামাত ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতকে মঞ্চে দেখতে পাবো ইনশাআল্লাহ। সবাই একসাথে বলতে হবে, স্লোগানে স্লোগানে পঞ্চগড়কে প্রকম্পিত করতে হবে। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পঞ্চগড়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সাক্ষী সালামের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শফিউল্লাহ সুফি ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আলেম ওলামাদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র জনতার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মা বোনদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, জাগবার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, জামাত ইসলামের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আপনার শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পঞ্চগড়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শফিউল্লাহ সুফি ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সাক্ষী সালামের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শাপলা কলির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বাড়ি পল্লার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, ক্যামেরাতে বলতে শিখেছি মোবাইল সামনে হাজার লোকের ফেরত নষ্ট করে তো সামনে ক্যামেরা এই সামনে এই পঞ্চগড় জেলার ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের আজকের এই নির্বাচন এবং সামনে উপস্থিত এই পঞ্চগড় জেলার আপামর ছাত্র জনতা, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র জনতা, 2024 সালের অভ্যুত্থানে আমরা এই বাংলাদেশ করার শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামীর যে 26-এর নির্বাচন, এই নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা কি 26 থেকে পিছনের দিকে ফিরে যাব, নাকি আবার 26 থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে বাংলাদেশ গড়ার লড়াইয়ের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাব কিনা, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, দখলদারদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, যারা মানুষকে হুমকি দিচ্ছে, হয়রানি করছে, তাদেরকে আমরা বয়কট করবো কিনা। সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই লড়াই হচ্ছে আমাদের 24-এর লড়াইকে স্বয়ং সম্পূর্ণ করার লড়াই। সংগ্রামী ছাত্র জনতা, প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে
কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে, যে মানুষগুলো দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলে কোন জাদুকারকে সভাপতি সেক্রেটারি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যে মানুষগুলো শ্রমিকের সন্তানকে শ্রমিক বানায়, শ্রমিকের পরবর্তী প্রজন্মকে শ্রমিক বানায়, কিন্তু নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করায়। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। যে মানুষগুলো নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে। সংগ্রামী ছাত্র জনতা, আমি শুধু আপনাদেরকে এই অনুরোধটাই করব, মহান আল্লাহ তাআলা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। সবার সাথে আবার দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয় ইনশাআল্লাহ। আসসালাম। সালামকে চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আগামী বাংলাদেশ সভার প্রধান অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনাদের সামনের পর্যায়ে বক্তব্য পেশ করছেন। আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আস্তে 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 দশ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, পঞ্চগড়ের 2টি আসনের প্রিয়ভাজন, আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী, আজকের এই জনসভায় উপস্থিত সর্বস্তরের জনগণ, মা এবং বোনেরা, আমি কথা শুরু করার আগেই বলেছিলাম বক্তৃতা দিতে আসি নাই, আমি সাক্ষী হতে এসেছি। আপনাদের মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী? বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে, সেই বঞ্চনার সাক্ষী হতেছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তর
বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোন বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনি কল খোলা দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। এটার উপর দয়া করে জনগণের ট্যাক্সের টাকায় করে ধরে পথধারী এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমরা যুবকের হাতও শক্তিশালী করবো ইনশাআল্লাহ। পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের ভিত্তি হিসাবে পরিবার যেমন গড়ে উঠে, আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলব ইনশাআল্লাহ। মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া। ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত। আমরা এটা উঠাই দেব। এখন ব্যালেন্স হওয়া দরকার। এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ। আপনারা মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ। 4টা নদী, বিশাল নদী, আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। শরীরের ভিতরে যেমন রক্তের নালী, রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত নদীগুলাকে কম করা হয়েছে। এই দেশের কি কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ তো আবার বসন্তের কুকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উনি আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোন সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনে মরণে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব। আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5
5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন যেমন আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তখনও পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো আমাদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো। আর আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আজীবন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আপনাদের এই ঋণ পরিশোধ করে উঠতে পারবো না, আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে। দিনটা শুক্রবার হওয়ার কারণে মনের ঝুলিতে অনেক কথা ছিল, বলতে পারলাম না। ঝুলি আজকে থাক, ভবিষ্যতে আল্লাহ কোনোদিন খোলার সুযোগ দিলে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি 10 দলীয় সমন্বয় সংযোগের পক্ষ থেকে এখন 2 জন ভাইকে তাদের হাতে আপনাদের হয়ে আমি আজকে প্রতীক তুলে দেব। আপনারা হৃদয়ের ভালোবাসা দিয়ে এই প্রতীককে সমর্থন জানাতে রাজি আছেন? ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। আজকের জনসভার পরে তো আর কোনো কাজ করা লাগবে না। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 13 তারিখ থেকে নতুন অধ্যায়ের কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। দেশের মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলে দিতে চাই, ভোট দিতে পারেন নাই বহুদিন, এবার অপেক্ষায় আছেন। ভোটটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছেন, মরুভূমি হয়ে আছেন, পিপাসার্থ হয়ে আছেন। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবে? কি করবে? রুখে দিতে হবে। যুবকরা কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চলতেই থাকবো। এটাই 10 দলের প্রতীক। এটা কয় দলের প্রতীক?